যে নারী শহীদরা হয়েছিল, নাইমা, নাফিসা, রিয়া, গোপছ, আরো যারা নারী শহীদ হয়েছিল এবং তারা যারা সমন্বয়কারী ছিলেন, এখানে অনেকে উপস্থিত আছেন, মামাসহ অনেকে আছে, তাদের যে ভূমিকাটা আমরা দেখেছি, আসলে ওই যে বলে না যে পুরুষদের সাথে কম্পিট করে পারবে কিনা, যদি প্রয়োজন হয়, যদি গর্জে ওঠার দরকার হয়, সময় আসে, তাহলে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট নারীকে সেই সুযোগটা তৈরি করে দেবো, নারী সেই সুযোগটা নিজে তৈরি করে নিতে বাংলাদেশের নারীরা সক্ষম। সুতরাং পুরুষের সাথে কম্পিট করে যে পারবে না, যে কনসেপ্ট অনেকে আসছে যে ক্যাডার পলিটিক্স করবে কিনা, তারা বাধা পেয়ে যাবে কিনা, ব্যাপারটা আসলেই ভুল। নীতিগতভাবে মনে করে আমরা যেটা চাই যে এই মুহূর্তে আমরা 50টা সিটের সরাসরি নির্বাচনের পক্ষে, এটা হচ্ছে আমাদের দলগত অবস্থান। দেখেন 100টা সিটে সরাসরি নির্বাচন অথবা নির্বাচন করতে গেলে কমপক্ষে 200 জন নারী জনপ্রতিনিধি লাগবে যারা নির্বাচনে ফাইট করবে, আদারওয়াইজ তার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হবে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় 200 জন নারী যারা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা খুঁজে পাওয়া দুষ্কর। প্লাস আমাদের দল মনে করে বড় কোনো রেডিক্যাল চেঞ্জ আনার আগে একটা ট্রায়াল বেসিস, একটা পরীক্ষামূলক কিছু করার প্রয়োজন, ছোট করে যেটা আসলে কার্যকর হচ্ছে কিনা। সেক্ষেত্রে আমরা 50টা সিটে সরাসরি নির্বাচনের প্রস্তাব রাখছি, তবে সেটা এই নির্বাচনে নয়, আগামী নির্বাচিত সংসদে এটা আলোচনা হবে, সব দল মিলে ঠিক করবে কিভাবে আমরা ডিমার্কেশন করবো না, কোন পদ্ধতিতে করবো, 50টা সিটে আসন পুনর্বিন্যাস করবো, জাতীয় নির্বাচনে 6 মাস পরে এটা করা সম্ভব হতে পারে, পার্লামেন্টে আলোচনার মাধ্যমে আমরা সেই জিনিসটা জানতে যাচ্ছি। আমাদের সংবিধানের 19 ধারায় কিন্তু বলা আছে যে সকল নাগরিকের সমতা নিশ্চিত করতে হবে, এবং বিশেষ করে নারীদের ব্যাপারে বলা আছে যে রাষ্ট্র এবং জাতীয় জীবনে সর্বস্তরে নারীদের অংশগ্রহণ এবং সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। সংবিধানের এই কথাগুলো কিন্তু আমরা আসলে পড়ে দেখি বলে মনে হয় না, কারণ আমরা সুযোগের সমতার কথা বলি, জনপরিসরে নারীদের অংশগ্রহণ, সমান সুযোগের কথা বলি, যখন আমরা বাস্তবে কোনো কাজ করতে যাই আসলে সংবিধানকে সেভাবে হয়তো আমরা মনে রাখি না। সংবিধানকে আমরা তখনই স্মরণ করি যখন আমার ব্যক্তিগত কোনো সুবিধা অসুবিধার জায়গার প্রয়োজন হয়, তখনই আমরা সংবিধানকে আসলে ব্যবহার করে থাকি। রাজনৈতিক দল হিসাবে এখানে এনসিপি প্রতিনিধি আছেন, এবি পার্টি আছে, বিএনপি সামাপ চলে গিয়েছে। রাজনৈতিক দলগুলো কিন্তু অনেকগুলো বাস্তবতার মুখোমুখি হতে হয়। আমার নির্বাচনী এলাকা রাজবাড়িতে আমি যখন ক্যাম্পেইন করতে কিছু 2 দিন আগেও ছিলাম, দেখেন সামাপ যখন আমার নির্বাচনী এলাকায় গিয়েছিলেন, তিনিও কিন্তু বড় একটা তার নিজের দলেরই একটা বড় সভায় ছিলেন, এবং তার ওই উপস্থিতি, তিনি ফরিদপুরের জেলা রাজবাড়িতে এসেছেন, এখান থেকে কিন্তু তার একটা বড় বিরোধিতা এসেছিল, এবং তার দলের নারী সদস্যরাই কিন্তু প্রথম বিরোধিতা করেছিল। এটা কিন্তু আমার খবর। এই ধরনের বাস্তবতার মুখোমুখি কিন্তু আমাদেরকে হতে হয়। তবে গ্রামীণ পর্যায়ে যে মেট্রো পথ পাড়ি দিয়ে, অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে, যেটা আমরাও কিছুদিন আগে করে এসেছি, সবসময় করি, আমরা কিন্তু নারীদেরকে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখেছি, কারণ নারীদের ভিতরে ওই স্ট্যামিনাটা রয়েছে। ওই স্ট্যামিনাটা ছিল বলেই জুলাই আন্দোলনে আমরা দেখেছি যখন হাসিনা সবাইকে গড়পড়তা রাজাকার বললো, মধ্যরাতে ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা নেমে আসলো, এবং তুমি কে আমি কে রাজাকার, যে চেঞ্জ মেকিং স্লোগানটা, চেঞ্জ মেকার আমরা বলে এই স্লোগানটা কিন্তু নারীরাই দিয়েছিল। এবং যে নারী শহীদরা হয়েছিল, নাইমা, নাফিসা, রিয়া, গোপছ, আরো যারা নারী শহীদ হয়েছিল এবং তারা যারা সমন্বয়কারী ছিলেন, এখানে অনেকে উপস্থিত আছেন, মামাসহ অনেকে আছে, তাদের যে ভূমিকাটা আমরা দেখেছি, আসলে ওই যে বলে না যে পুরুষদের সাথে কম্পিট করে পারবে কিনা, যদি প্রয়োজন হয়, যদি গর্জে ওঠার দরকার হয়, সময় আসে, তাহলে পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট নারীকে সেই সুযোগটা তৈরি করে দেবো, নারী সেই সুযোগটা নিজে তৈরি করে নিতে বাংলাদেশের নারীরা সক্ষম। সুতরাং পুরুষের সাথে কম্পিট করে যে পারবে না, যে কনসেপ্ট অনেকে আসছে যে ক্যাডার পলিটিক্স করবে কিনা, তারা বাধা পেয়ে যাবে কিনা, ব্যাপারটা আসলেই ভুল। প্রয়োজন যেটা, রাজনৈতিক দলগুলো যদি সাংগঠনিক ভাবে নারীকে সেই ক্ষমতাটা দিয়ে থাকে, পজিশনটা দিয়ে থাকে, প্রত্যেকটা রাজনৈতিক কর্মী মানতে বাধ্য সেই নেতৃত্ব, এবং তার পক্ষে কাজ করতে বাধ্য। সুতরাং আমরা মনে করি রাজনৈতিক ভাবে যদি নারীকে এই ক্ষমতায় আনতে রাজনৈতিক দলগুলোর হিসাবে আমরা একসাথে দিতে পারি, তাহলে অচিরেই আমরা নারীদেরকে রাজনৈতিক ভাবে আরো ক্ষমতায়ন দেখতে পারবো। সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করি। মনে রাখতে হবে যে আমরা আমাদের কমিশনে কাজ করার ক্ষেত্রে we basically deep dove into প্রত্যেকটা টাইপ অফ রিপ্রেজেন্টেশন যেটা পসিবল, এবং সবগুলোর অ্যানালিসিস করেছি। এবং এটা দুটো বড় ক্রাইটেরিয়া, মানে অ্যাটলিস্ট বাংলাদেশের কনটেক্সটে দুটো বড় ক্রাইটেরিয়া হ্যাজ টু বি মেট ইন অর্ডার ফর উইমেন রিপ্রেজেন্টেশন টু ইনক্রিজ। একটা হচ্ছে যে সবাই যেটা বললো ডিরেক্ট ইলেকশন, আর আরেকটা হচ্ছে কনস্টিটিউয়েন্সিতে প্রতিনিধিত্ব। এখন এখানে একটা বড় কথা হচ্ছে যে আমাদের তো এখন আমরা বলছি যে ডিরেক্ট ইলেকশন মানে আমরা ডিরেক্টলি বলছি যে উই নিড টু গেট রিড অফ আমাদের রিজার্ভ সিট, which means that আমাদের টেম্পোরারি স্পেশাল ইলেকশন যেটা যে গ্লোবালি ওয়ার্ল্ড ওভার ইউজুয়ালি একটা অ্যানালিসিসের ভিত্তিতে আমাদের করতে হবে। ডেটা অ্যানালিসিস শোজ দ্যাট, আমি এটা একটু বলি কারণ এই কথাটা কেউ আনছে না, আমরা যদি
পুরা অ্যানালিসিস করে দেখে আমাদের যতদিন পর্যন্ত এই রিজার্ভ সিট ছিল বাংলাদেশের সিস্টেমে এবং তার পরবর্তীকালে এটার এফেক্টিভনেস কি, হাউ ডু ইউ মেজার দ্য এফেক্টিভনেস অফ দ্য রিজার্ভ সিট, এটা কাজ করছে কি করছে না। এটার এফেক্টিভনেসটা মেজার হয় হচ্ছে যে পরবর্তী ইলেকশন যখন আসে তখন আপনি দেখবেন হাউ মাচ অফ দিস সেকেন্ড টার্ম এমপিস, সেকেন্ড টার্ম ওমেন এমপিস আর বিং ফেড ফ্রম দ্য রিজার্ভ সিটস, তাই না? আপনারা যদি এখন সেকেন্ড টার্ম এমপিস গুলো দেখেন আমাদের দেশে যারা দ্বিতীয়বার এমপি হয়েছে, এদের মধ্যে অলমোস্ট 0 to মানে খুবই কম সংখ্যক, অলমোস্ট নান যারা রিজার্ভ সিট থেকে এসছে। তার মানে কি আমাদের রিজার্ভ সিটটা কাজ করছে না। কিন্তু ইন্টারেস্টিংলি if you look at the numbers, second term যারা এমপি হয়েছে তাদের মধ্যে মানে most of them basically directly elected হয়েছে আগে। That means the direct election is working. আর সেকেন্ডটা হচ্ছে কি constituency is an important matter. তো এখন আপনাদের এই ছকটা যখন আমি দেখছি, এখানে সবগুলো প্রসেসে টু মি দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে আপনারা যে দ্বৈত প্রতিনিধিত্বে, যেটা আমরা যে আমাদের সিস্টেমে যেটা আমরা বলেছি কোনটা না, it cannot be a dual system. Dual system হলে এমনিতেই women are sideline, dual system হলে another form of sideline হবে। সুতরাং আপনারা যদি direct election ওই ক্রাইটেরিয়াটাতে চেক করতে চাচ্ছেন, the next criteria that needs to be checked is it needs to be a method. এমন একটা সিস্টেম আমাদের চুজ করতে হবে যেটাতে ডুয়াল রিপ্রেজেন্টেশন না, it has to be a single representation. So ipso facto এখানে আপনি যদি আসেন then it goes back to the মানে রোটেশনাল সিস্টেমের ব্যাপারটাতেই আসছে। হ্যাঁ, এখন রোটেশনাল সিস্টেমের ব্যাপারে অনেকগুলো কথা বলা হয়েছে যে এটা নেক্সট ইলেকশনে পসিবল কিনা আচ্ছা এটার ব্যাপারে আমি একটু বলি। একটা তো অফকোর্স আই উইল এগ্রি টু a great extent because of the commission consensus, but I will also give my own professional opinion on this, whether it's workable or not actually on the ground, from experience of having done this before. এখানে দুটো জিনিস করতে হবে আমাদের। যে পর্যায়ক্রমে আপনারা যে কথাটা বলেছেন, it's absolutely right. আমরা যদি এটা ইমিডিয়েটলি নেক্সট ইলেকশনের জন্য যদি আমরা if we can reach a political consensus, এই ঐক্যমতের কমিশনে যদি আমরা অ্যারাইভ করতে পারি যে we will be doing a rotational process, তারপর হচ্ছে যে এটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট লাগবে, you cannot get around it in any way. হ্যাঁ, তো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আপনাকে যদি ওই রিজার্ভ সিট অ্যাবলিশ করে যদি এটা করতে হয় তাহলে ইউ উইল নিড দ্যাট। সো ফর দ্যাট ইউ নিড আ পলিটিক্যাল কনসেনসাস, এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এই পলিটিক্যাল কনসেনসাস যদি আয়রন ক্ল্যাড করে আমরা যদি following election if all the political parties agree and they plan to actually implement this in the following election, তাহলে that will be a big gain. But in the immediate term, এই ইমিডিয়েট টার্মে আরেকটা ইস্যু যেটা হচ্ছে যে আমি একটু স্লাইটলি ডিজাইন করছি বাউন্ডারি ডেলিমিটেশনে, কারণ বাউন্ডারি ডেলিমিটেশন হচ্ছে কি ডেফিনেটলি দরকার। কারণ আমাদের এখন যে অবস্থা, গত ইলেকশনে 198 কনস্টিটিউয়েন্সিস ওয়্যার মানে আন্ডার মানে ইট ওয়াজ ডিবেটেড, এটা হ্যাঁ ডিস্ট্রিক্ট বাউন্ডারিজ, ইট ওয়াজ আনহার্ড অফ, ইটস অ্যান আনহার্ড অফ 198। তার মানে আপনার অলমোস্ট লাইক 70% ডিস্ট্রিক্ট বাউন্ডারিজ আর আন্ডার কন্টেনশন। সুতরাং নেক্সট ইলেকশনের আগে, সেটা আজকে হোক, কালকে হোক, ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক, মানে 3 ঘন্টা পরে হোক, বাউন্ডারি ডেলিমিটেশন দরকার হবে, করতেই হবে মাস্ট। 300 কনস্টিটিউয়েন্সিতে আপনি বাউন্ডারি ডেলিমিটেশন করবেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ইস্যুটা এখানে এটা যে yes, it's not easy to increase or decrease the number of constituency কোন একটা, it's highly political process. আপনি 300 থেকে এটাকে 400 করা কিন্তু 300 থেকে 200 নামানো এটা তো সহজ কথা না। হ্যাঁ, আপনার বাউন্ডারি ডেলিমিটেশন করলেও কনস্টিটিউয়েন্সি বাড়ানো কমানোর ব্যাপারে অনেকগুলা ইস্যুস আছে। হ্যাঁ, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট কমিশনকে দিয়ে, টেম্পোরারি ইন্ডিপেন্ডেন্ট কমিশনকে দিয়ে, বাউন্ডারি ডেলিমিটেশন কমিশনকে দিয়ে করা দরকার এবং করতে হবে। সুতরাং ওইটার জন্য হ্যাঁ ওইটাই আমরা আমাদের প্রস্তাব করেছি আমাদের ইস্যুতে। So as a result, what I can say is that যেহেতু এখানে বাউন্ডারি ডেলিমিটেশন এবং কনস্টিটিউয়েন্সি রিডিফাইনিং উইল বি অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর 400টা সিটের জন্য, সুতরাং উই নিড টু কিপ ইট ফর দ্য নেক্সট ইলেকশন। আর এখন সো keep it for the next election, মানে going back to summarizing it, তার মানে আমরা যদি if we can reach a political consensus যে ঐক্যমতে যে এই framework-এ we agree that we will go with a Purnarman পদ্ধতি with all of the political parties, we will do the boundary delimitation which basically makes Bangladesh into 400 constituencies, and this is the process, then that's a big gain. That's step 1. এখন বলেন যে immediate term-এ কি করা লাগবে, what do we do next? Then comes to the second big ticket item, সেটা হচ্ছে যে women's representation in political parties. This is something that's doable. এটা দুটো দিয়ে করা যায়। এখানে হচ্ছে কি দুটো ব্যাপার আছে। একটা ব্যাপার ইন পলিটিক্যাল প্রসেস যেটা সবাই বললো যে মানে the nomination process,
that you make it mandatory যে 30 to 40% women's nomination, but here we have to be also careful that we have to be careful that it has to be quality over quantity, because experience has shown that যে আমি লিখতে বগুড়া থেকে নারীকে দিয়ে দিবে তো ওরকম টাইপের আর কি, so you can't just have that, ওটার একটা ব্যাপার আছে। আর আরেকটা হচ্ছে যে যেটা আমরা অফকোর্স আমরা রেকমেন্ডেশন করে গিয়েছে আমাদের রিপোর্টে, ছোট ছোট মানে ইনক্রিজিং উইমেন্স মানে লিডারশিপ প্রত্যেকটা মানে কেন্দ্রীয় এবং ন্যাশনাল কমিটিতে 33% উইমেন্স লিডারশিপ, এই দুটা বিষয় ইজ টাইড টু দ্য পলিটিক্যাল পার্টি রেজিস্ট্রেশন অ্যাক্ট, যেটা ইজ পসিবল, যেটা অত দেশ দিয়ে করা possible, and so this is a possible process. So this is something that can happen as an immediate term, and the political party registration, you can just, although there's enforce the registration will not be approved, right. You don't have a 33% representation. Then further track for next term, this I think is a step-by-step process. Sorry, I speed talk because there's a lot of people. Thank you so much. Thank you.